আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের পরিস্থিতি খারাপ হতে চলেছে। ইরানে যে বিক্ষোভ চলছে তার ১২ দিন অতিবাহিত হয়েছে এবং এ সময়ের ভেতরে এই বিক্ষোভ আকারে বেড়েছে। আকারে বেড়েছে বলতে ইরানের প্রদেশ রয়েছে ৩১টি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭টি প্রদেশে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে। এবং ১০ম দিনে বিক্ষোভের ইরানের একটা বিখ্যাত জায়গা গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস ছড়েছে এবং তারা হিমশিম খাচ্ছে এই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার জন্যে। বিভিন্ন জায়গাতে বিক্ষোভকারীরা খামেনি সরকারের পতন দাবি করছে। এই সরকার পতনের জন্য তারা আহ্বান জানাচ্ছে। সুপ্রিয় দর্শক, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ইরানে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তখন ক্ষমতায় এসেছিলেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং তারপর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দায়িত্ব নিয়েছেন। আয়াতুল্লাহ হলো ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা। তিনি ইরান সরকারের প্রশাসনিক সর্বোচ্চ সিদ্ধান্ত নেয়ার অধিকারী কর্তৃপক্ষ ব্যক্তি। এই যে বিক্ষোভ, এই বিক্ষোভটি শুরু হয়েছে ইরানের অর্থনৈতিক দুরবস্থার কারণে এবং ইরানের স্থানীয় যে মুদ্রা রিয়াল তার দাম তলানিতে গিয়ে ঠেকেছে। কিছুদিন আগেও ইরানে আপনি $১ ভাঙালে ৮ লাখের মতো রিয়াল পেতে পারতেন, কিন্তু সেপ্টেম্বরে ইউরোপের ৩টি দেশের নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা এবং বহির্বিশ্বের নিষেধাজ্ঞা আরোপ ইত্যাদি নানান বিষয়ের কারণে ইরানের অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে। ইলেকট্রিসিটির অভাব রয়েছে সেখানে, পানির সংকট রয়েছে সেখানে, তার সঙ্গে যুক্ত হয়েছে এই অর্থনৈতিক সংকট। এখন $১ যদি আপনি সেখানে ভাঙান তাহলে ১৪ লাখ ইরানের মুদ্রা রিয়াল আপনার হাতে আসবে। এই পরিস্থিতিতে ১২ দিন আগে ব্যবসায়ীরা প্রথম দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসে, তার সঙ্গে ছাত্ররা এসে যোগ দেয় এবং তারপরে ধীরে ধীরে এই বিক্ষোভ ইরানের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে সরকারের একার পক্ষে এই বিক্ষোভ শেষ করা, সামাল দেয়া সম্ভব নয়। অর্থাৎ সরকার একা একা যদি সিদ্ধান্ত নেয় তাহলে এই বিক্ষোভ যে শেষ করে ফেলতে পারবেন এমনটি তিনি আহ কনফিডেন্সের সঙ্গে বলতে পারছেন না। তার মানে কি এই বিক্ষোভ সরকারের হাতের বাইরে চলে যাচ্ছে? এরকম প্রশ্ন এখন বিভিন্ন গণমাধ্যমগুলো বিভিন্ন দেশে তুলছে। আবার ধরুন, ইরানে যদি এই সরকার পরিবর্তন হয়ে যায় তাহলে খুশি হবে ইসরায়েল, খুশি হবে যুক্তরাষ্ট্র। কারণ ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব হওয়ার আগে এই দুটি দেশের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই ভালো ছিল। তখন ইরানের রাজতন্ত্র ছিল, রাজা শাহ পাহলভি তখন এখানকার ক্ষমতায় ছিলেন এবং বিপ্লবের পর তিনি পালিয়ে যান। তার ছেলে রেজা পাহলভি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার ইরানের জনগণকে রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি সরকার পরিবর্তন করে ফেলার জন্য বিক্ষোভকারীদেরকে উস্কানি দিচ্ছেন কিংবা ধরুন আপনার উৎসাহ যোগাচ্ছেন। আবার এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এসে একটা রেয়ার সাক্ষাৎকার দিয়েছেন ইরানের প্রধান বিচারপতি এবং তিনি এই বিক্ষোভের পেছনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইন্ধন খুঁজে পেয়েছেন। যারা রায়ট করছেন তাদের কর্মকাণ্ড কোনোভাবেই আইন সমর্থন করে না বলে তিনি ঘোষণা করেছেন। আবার এই যে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভ দমানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বটে। ইরানের যে সরকার রয়েছে সে সরকার নিজেকে মোটেও দুর্বল দেখাতে চায় না। অর্থাৎ খামেনি সরকার এই বিক্ষোভ দমন করার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার ততটুকু শক্তি প্রয়োগ করছেন। ফলে বিক্ষোভকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং সেখানে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে এই বিক্ষোভকে দমিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্ষোভ সেখানে ধীরে ধীরে বাড়ছে। ফলে এখন ঠিক কোন উপায়ে, কোন বুদ্ধিতে সরকার দ্রুত এই বিক্ষোভ শেষ করতে পারবে সেটি একটি দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রধান বিচারপতির সে দেশের বক্তব্য শুনে যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটি হলো যে সরকারও এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির ইন্ধন থাকতে পারে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করছে। আর যদি সত্যি সত্যি বিদেশি শক্তির ইন্ধন সেখানে থেকে থাকে তাহলে তা তো সরকার পরিবর্তনের জন্য থাকবে, এটি ধারণা করা যায়। সুপ্রিয় দর্শক, ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের একটা ১২ দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতিতে আছে এই দেশটি এবং কিছুদিন আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বিক্ষোভকারীদের উপরে যদি সরকার চড়াও হয়, ইরান সরকার যদি গুলি করে
এবং ডোনাল্ড ট্রাম্প মনে করেন গুলি করে মানুষ হত্যা করা ইরান সরকারের নীতি বা ইরান সরকার এই কাজটি করে বলে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তার সেনা তিনি রেডি রেখেছেন, লোডেড অ্যান্ড রেডি, তিনি ইরানে সেনা পাঠিয়ে দেবেন। এরপর তিনি আবারও বলেছেন বিক্ষোভকারীদের উপর যদি গুলি করা হয় তাহলে ইরানকে শক্তভাবে আঘাত হানা হবে। অর্থাৎ এই যে খামেনি সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ সেখানে চলছে, এই বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে, এটি ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে আমরা স্পষ্ট করে বুঝতে পারছি। এখন এই পরিস্থিতিতে এসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কথার পরিপ্রেক্ষিতে ইরানের দিক থেকে বলা হচ্ছে যে ইরান আগে আক্রান্ত হলে তারপর সেটার জবাব দিত, কিন্তু এখন ইরান যদি এরকম লক্ষণ খুঁজে পায় যে তাদেরকে অস্থিতিশীল করার জন্য বিদেশি শক্তি বা শত্রু দেশ কাজ করছে, তাহলে শত্রু দেশে আক্রমণ করতে মানে আগেভাগে প্রতিরক্ষামূলকভাবে নিজেরাই আক্রমণ করে বসা থেকে পিছু পা হবে না বলে ইরানের তরফ থেকে এক ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে। বাট মূল যে কথা সেটি হলো যে বিক্ষোভ সেখানে চলছে, যদিও 10 তারিখ থেকে $7 করে ইরানের প্রত্যেক নাগরিককে মাসে দেয়ার একটা স্টাইপেন্ড দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে সে দেশের সরকার। এই পরিকল্পনা বিক্ষোভকে কতটুকু কমিয়ে আনবে সেটি একটি দেখার বিষয় রইল। আলোচনা কেমন লাগলো? সুপ্রিয় দর্শক, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।